আমাদের গত 24 ফেব্রুয়ারি জেলা বিএনপির যে আহ্বায়ক কমিটি জাকারিয়া তাহের সুমন সাহেব এবং আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম সাহেবের নেতৃত্বে আমরা যুগ্ম আহ্বায়ক সহ সদস্যবৃন্দ তৃণমূল থেকে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, উপজেলা থেকে আজকে জেলা সম্মেলনের দিকে এগুচ্ছি। এটা আমাদের সাংগঠনিক কার্যক্রমের একটা ধারাবাহিকতা এবং এই ধারাবাহিকতার মধ্যে দিয়ে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা দেখেছেন ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে সম্মেলনগুলি সম্পন্ন করতে সক্ষম হয়েছি এবং এর মাধ্যমে আমাদের যে নেতৃত্ব উঠে এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা পজিটিভ মেসেজ জনগণের কাছে গিয়েছে যে আমরা হয়তো আবার ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকার ফিরে পাবো। আমরা সেই জন্যই দলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই কাউন্সিলগুলি করেছি এবং আমরা ইনশাল্লাহ শতভাগ সফল না হলেও সর্বোচ্চ সফলতা আমরা অর্জন করতে পেরেছি বলে আমাদের দৃঢ় বিশ্বাস এবং এই প্রক্রিয়াটার কারণেই এই জনগণ আস্তে আস্তে বিএনপির পতাকা তলে আরও বেশি ঐক্যবদ্ধ হবে এবং যত বেশি নির্বাচন সন্নিকটে আসবে, যত বেশি নির্বাচন ঘনিয়ে আসবে, তত বেশি জনগণ আস্তে আস্তে বিএনপির পতাকা তলে আরও বেশি ঐক্যবদ্ধ হবে এবং শহীদ জিয়াউর রহমানের, বেগম খালেদা জিয়ার এবং বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেই বিএনপি এগিয়ে চলেছে, সেই বিএনপিকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য জনগণ অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমরা সেই দিনক্ষণের জন্যই জনগণের দোরগোড়ায় যাওয়ার জন্য আমাদের এই কাউন্সিল সফল এবং সম্পন্ন করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা যে প্রক্রিয়ায় আমাদের কাউন্সিলগুলি সম্পন্ন করেছি সেখানে আমাদের ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম এবং উপজেলা পর্যায়ে যে কার্যক্রমগুলি হয়েছে এগুলি দলের কাজ হয়েছে এবং দল অবশ্যই যিনি নমিনেশন পাবেন ধানের শীষ প্রতীকে, সে অবশ্যই এই কমিটির লোকগুলির মাধ্যমে এবং এদের প্রাণচাঞ্চল্যতা, এদের কর্মব্যস্ততা, এদের কর্মদক্ষতা এবং সাংগঠনিক কার্যক্রমের যে চলমান গতি, এই গতি অব্যাহত থাকলে অবশ্যই যিনি প্রার্থী হবেন এটার রেজাল্ট অবশ্যই পাবেন। আমরা আসলে দীর্ঘদিন ধরেই গণতন্ত্রহীনতার মধ্যে দিনাতিপাত করতেছিলাম। গত 24 সালের যে 5 আগস্ট একটি ছাত্র জনতা এবং এদেশের বিক্ষুব্ধ মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যে বিগত সরকার যেভাবে দেশ থেকে পালিয়েছে, তার পরবর্তী পর্যায়ে এদেশে আবার মানুষ তার রাজনৈতিক অধিকার এবং তাদের গণতান্ত্রিক অধিকার, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে অধিকার, সেই অধিকার ভোগ করা আবার শুরু করেছে এবং